ভোট কেন্দ্র থেকে তখনও বের হননি অনেক ভোট কর্মী, অথচ এদিকে জিতে গিয়েছেন ভেবে নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেছে তৃণমূল ও বিজেপি। কোচবিহারে শুক্রবার 19 এপ্রিল ভোট মিটতেই দেখা গিয়েছে অবাক কাণ্ড। ভোট মিটতেই আনন্দ উল্লাসে মাতলেন তৃণমূলের কর্মীরা। কোচবিহারের দাস ব্রাদার্স মোড় থেকেই মিছিল শুরু হয় শহর ঘুরে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক এই মিছিলে নেতৃত্ব দেন। তৃণমূল জানিয়েছে এটা তাদের আনন্দ মিছিল। মিছিলে দলের পতাকা হাতে জয় বাংলা স্লোগান তুলে উচ্ছ্বসিত ছিলেন তৃণমূল কর্মীরা। জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান তারা মানুষের রায় পেয়ে গিয়েছেন, ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষায় তারা নেই। তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া লক্ষাধিক ভোটে জিতবেন। আপনাদের শোনাবো কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কি বলছেন, শুনবো। মানুষের রায় পেয়ে গেছি, 4 তারিখে গণনার অপেক্ষা কেউ নেই, সবাই বুঝে গেছে মানুষের রায়। তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে। বিজেপি যেটা করছে 1 মাসের চক্ষু লজ্জা, 4 তারিখে বুঝলে পড়ে কাটতে হবে, চোখে জল পড়বে। আমরা এদিকে বিজেপি পার্টি অফিসের সামনেও কর্মীরা উচ্ছ্বাস দেখান। দলের প্রার্থী নিশীথ প্রামাণিক জিতবেন বলে বিজেপি কর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আতশবাজি পুড়িয়েছেন। বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস জানান কোচবিহার আসনে ফের জিতবেন নিশীথ প্রামাণিক। এবার আপনাদের শোনাবো কোচবিহারের দিনহাটার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস তিনি কি বলছেন। গণতন্ত্রকে কুচবিহারে হত্যা করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন ভয়ঙ্কর সন্ত্রাস, বিশেষ করে দিনহাটা বিধানসভা, শীতলকুচি বিধানসভা এবং সিতাই বিধানসভায় কুচবিহারে একনায়কতন্ত্র চালাতো শাসক দল। সেখানকার মানুষ আজকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা খুবই আশাবাদী। গতবার যেমন আমাদের প্রার্থীকে দিল্লিতে পাঠিয়ে মোদিজির হাতকে শক্ত করেছেন, অনুরূপভাবে এবারও মানুষ নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে মোদিজির হাতকে শক্ত করবেন। এই কারণেই এনারা সব জানেন এবং দেখছেন মোদিজি সকলের সঙ্গে সবার উন্নতি চায়, জাতপাতের রাজনীতি বিজেপি করছে না। সেই জন্যই এই কেন্দ্রীয় প্রকল্পগুলির থেকে সকলেই সব সুবিধা পাচ্ছে। সেই সব দিক থেকে বিচার করে আমরা দেখতে পাচ্ছি যে এবার কুচবিহার লোকসভা কেন্দ্রের ভোটাররা আবারও নিশীথ প্রামাণিকে তাদের আশীর্বাদ দিচ্ছেন। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। কোচবিহার লোকসভায় ফল প্রকাশের এখনো ঢের বাকি। তবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দেখা যাচ্ছে যে নির্বাচনের দিনই তারা রাতে শুরু করে দিয়েছেন বিজয় উৎসব। তৃণমূল কংগ্রেসকে দেখা গেছে আনন্দ মিছিল করতে এবং দলের পতাকা হাতে কর্মীরা রাস্তায় জয় বাংলা স্লোগান দিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছেন। তারা আত্মবিশ্বাসী, তারা বলছেন মানুষের রায় তারা পেয়ে গেছেন এবং ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত তাদের অপেক্ষা করার কোনো মানে নেই। তারা কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছেন বিজয় উল্লাসে এবং তারাই তাদের এই মিছিলের নাম দিয়েছেন আনন্দ মিছিল। মূলত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নিজেদের মধ্যে তাদের এই আনন্দ ভাগ করে নিয়েছেন, কারণ তৃণমূল কংগ্রেস দাবি করছে কোচবিহার লোকসভায় ইতিমধ্যেই জিতে গেছেন জগদীশ বর্মা বসুনিয়া তাদের প্রার্থী। অন্যদিকে বিজেপিও কিন্তু এক পাও পিছিয়ে নেই তৃণমূলের থেকে। বিজেপিকে দেখা গেছে তারাও তাদের পার্টি অফিসের সামনে নির্বাচন শেষ হতেই রাতে সেখানে মিষ্টিমুখ করেছে, আতশবাজি পোড়ানো হয়েছে এবং তারাও কিন্তু একরকম কার্যত বিজয় উৎসবে মেতে উঠেছে। বিজেপির পক্ষ থেকে আবার দাবি করা হয়েছে তৃণমূল কোচবিহার আসনে কোনো জয়লাভ করতে পারবে না, তাদেরই জয় হচ্ছে এবং বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি জয়ী হচ্ছেন কোচবিহার আসনে এবং সেই আনন্দেই বিজেপি কর্মীরা রীতিমতো গা ভাসিয়েছেন। সব মিলিয়ে একেবারে অন্যরকম একটা ছবি দেখা গেছে কোচবিহারে। এর আগে রাজনৈতিক নেতৃত্বরা বলছেন এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি যে নির্বাচনের দিনই বিজয় উৎসব, আনন্দ উৎসবে মেতে উঠেছে কোনো রাজনৈতিক দল।
তবে তৃণমূল কংগ্রেস যেমন মিছিল করেছে, পাল্টা বিজেপিও নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে আতশবাজি পুড়িয়েছে। পিছিয়ে নেই কেউই। একেবারে অন্যরকম একটা ছবি দেখা গেছে কোচবিহার লোকসভায়। কম বেশি একই ছবি দেখা গিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। প্রশ্ন উঠেছে, ভোটদানের হার বেশি দেখে এভাবে ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছে না রাজনৈতিক দলগুলো। এত ধৈর্যচ্যুতির কারণ কি? এখনো বাকি 6 দফার ভোট। যদিও গতবার অর্থাৎ 2019-এর লোকসভা ভোটের তুলনায় এবার আরও বেশি ভোট পড়েছে প্রথম দফার ভোটের 3 জেলাতেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এদিন কোচবিহারের মোট ভোটারদের সংখ্যা 19,66,893। আলিপুরদুয়ারে 17,73,252 জন। জলপাইগুড়িতে ভোটের সংখ্যা 18,85,963। পোলিং কর্মী ছিলেন 27,907 জন এবং 581 জন মাইক্রো অবজারভার ছিলেন। 37 জন প্রার্থী, 3টি লোকসভা কেন্দ্র ছিল। 3 জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল মোট 263 কোম্পানি। 10,150 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভোট কেন্দ্র থেকে তখনও বের হননি অনেক ভোট কর্মী, অথচ এদিকে জিতে গিয়েছেন ভেবে নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠল তৃণমূল এবং বিজেপি। কোচবিহারে শুক্রবার 19 এপ্রিল ভোট মিটতেই দেখা গিয়েছে এই অবাককর কাণ্ড। আনন্দ উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা। কোচবিহারের দাস ব্রাদার্স মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহর ঘোরে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক এই মিছিলের নেতৃত্ব দেন। কি বলছেন তিনি, শুনবো। সবাই বুঝে গেছে মানুষের রায়, তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে। বিজেপি যেটা করছে 1 মাসের চক্ষু। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।